আপনারাও যদি বাঁধাকপির বাটা এরকম একবার বাড়িতে বানান, পরিবারের সদস্যরা বলবে বৌমা আর রান্না করতে হবে না, ওই এক তরকারিই করো। দেখবেন এক তরকারিতেই হবে প্লেট খালি। এখন তো শীতকাল আর বাঁধাকপির দাম অনেকটা কম, এই সময়েই বানিয়ে ফেলুন এই বাঁধাকপির বাটা। এর স্বাদ কিন্তু সত্যি সত্যি বলছি খুবই সুন্দর। তো চলুন শুরু করি। প্রথমেই একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন আর দেবো হলুদের গুঁড়ো। এরপর বেশ বড় বড় করে, ঠিক দেখেছেন, বড় বড় করে এইভাবে কেটে নেব বাঁধাকপি। বাঁধাকপির টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিট ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি এটা খুলেছি, দেখছি না বাঁধাকপিগুলো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এর মধ্যে হয়ে গেল আমার একটা ক্ষতি। দেখুন, এই বাঁধাকপিগুলো সেদ্ধ করার পর আমি প্লেটে তুলে রেখেছি, কিছুক্ষণ পর দেখলাম কটাক করে একটা আওয়াজ হলো। দেখলাম আমার প্লেটটা এইভাবে ফেটে গেছে। যাক, রান্নাটা তো সুন্দর হয়েছে। তো এরপর আমি বাঁধাকপিগুলো ঠান্ডা হওয়ার পর মিক্সির মধ্যে নিলাম 2টো ছোটো টমেটো আর নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার গ্রাইন্ডারে এটা ভালো করে গ্রাইন্ড করে পেস্ট করে নিয়েছি, ঠিক এইভাবে। এবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা চেরা, এবার দিয়ে দেবো ছোটো ছোটো করে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হয়ে ফ্রাই হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো রসুন। তো এটাকে ভালো করে কিছুক্ষণ ফ্রাই হতে ছেড়ে দিচ্ছি। এবার ওপর থেকে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুনটা দিয়ে কিছুক্ষণ লাল হয়ে ভাজা হতে এটা ছেড়ে দেবো। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এই কুচো চিংড়িতে কিন্তু এর টেস্ট হয় আরও বেশি সুন্দর। তো কুচো চিংড়ি দেওয়ার পর এর মধ্যে শেষের দিকে কিন্তু আমরা আদা দেব। আদাটা দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এই কষিয়ে নিলাম প্রায় ধরুন 2 থেকে 3 মিনিট। কষিয়ে নেওয়ার পর আমাদের চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। বেশ এই 2 থেকে 3 মিনিট হওয়ার পর দেখব তেলটা সুন্দর ছেড়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপির বাটাটা। ওপর থেকে বাঁধাকপির বাটাটা দিয়ে দিলাম। বাঁধাকপির বাটাটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে কষাবো। এটা কিছুটা শুকনো শুকনো করবো। আমি উপর থেকে সামান্য স্বাদের জন্য চিনি ছড়ালাম। এবার দিয়ে দেবো গরম মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ মিশিয়ে কষিয়ে নেব। এটাকে আমরা একদম রসটা মরে গিয়ে ভাজা ভাজা হবে। যখন এটা প্রায় ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমরা তখন ধনেপাতা কুচি ছড়াবো। আমাদের এই প্রসেসটা আর কিছুক্ষণ বাকি। এই রান্নাটা করতে একদমই বেশি সময়ের প্রয়োজন হয় না। তো আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিও।